আমাদের সমাজের চারিদিকে তাকালে দেখা যায় অনেক মহিলারা রয়েছে যারা তাদের স্বামী রেখে অন্য পুরুষের সাথে যৌন সম্পর্ক করে থাকে। বিভিন্ন কারণে একজন নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রেমে পড়ে যায়, যার কারণে বর্তমানে এই পরকীয়া দিন দিন বেড়ে যাচ্ছে। এর ফলে আমাদের দেশে অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন যে পরকীয়া মহিলাদের কিভাবে চেনা যায়। এবার এই ভিডিওতে পরকীয়া মহিলা চেনার উপায় সম্পর্কে কিছু তথ্য দেওয়া রইল। পরকীয়া মহিলা চেনার উপায়। নাম্বার 1, যে মহিলারা তার জীবনসঙ্গীর সাথে বিনা কারণেই ঝগড়াঝাটি করে থাকে তাদের মধ্যে পরকীয়ার লক্ষণ দেখা যায়। নাম্বার 2, যে নারীরা কোনো কারণ ছাড়াই প্রতিদিন যোগা করে তাদের মধ্যে পরকীয়ার লক্ষণ নিশ্চিত করতে পারবেন। নাম্বার 3, এছাড়াও হঠাৎ করে আপনার স্ত্রী যদি প্রতিদিন মর্নিং ওয়াক করে বা জগিং করে তাহলে বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত রয়েছে। নাম্বার 4, যে নারীরা শরীরচর্চার দিকে বেশি মনোযোগী হয় তাদের মধ্যে পরকীয়ার প্রবণতাও বেশি হয়। নাম্বার 5, স্বামী যদি তার স্ত্রীকে সম্মান না দেয় তাহলে সেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হতে পারে। নাম্বার 6, কোনো মহিলা যদি কোনো প্রয়োজন ছাড়া প্রতিদিন ঘরের বাইরে যায় তাহলে বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত রয়েছে। নাম্বার 7, কোনো মহিলা যদি তার সৌন্দর্যের প্রতি হঠাৎ করে অনেক সচেতন হয়ে ওঠে তাহলে বুঝবেন এটিও একটি পরকীয়ার লক্ষণ হতে পারে। নাম্বার 8, কোনো মহিলা যদি হঠাৎ অকারণে রেগে যায় তাহলে বুঝবেন এটা বিশেষ লক্ষণ হতে পারে সে পরকীয়ায় লিপ্ত রয়েছে। নাম্বার 9, কোনো মহিলা যদি পরিবারের সময় কম দেয় তাহলে বুঝবেন এটি একটি পরকীয়ার লক্ষণ হতে পারে। নাম্বার 10, আপনার স্ত্রী যদি বিনা কারণে সারাদিন ফোন বা ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে তাহলে সেটি পরকীয়ার লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। এছাড়াও হঠাৎ করে যদি আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করে এটাও কিন্তু পরকীয়ার একটা বিশেষ লক্ষণ হতে পারে। বর্তমান যুগে কোনো মহিলা পরকীয়ায় লিপ্ত রয়েছে কিনা এটা জানা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার, কেননা এখন বেশিরভাগ নারীই পরকীয়ায় লিপ্ত, কিন্তু সেটা বোঝা যায় না। নারীরা বিভিন্ন কারণে পরকীয়ায় জড়িয়ে পড়েন। জীবনে সুখী হতে চাইলে যে 5টি কথা কখনো বলবে না। নাম্বার 1, স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। নাম্বার 2, নিজের কুকাজের কথা অন্যকে বলা। নাম্বার 3, আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। নাম্বার 4, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। ছেলেদের জীবনটা বড়ই জটিল। সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না। ছোট ছিলাম, সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটাই খারাপ। কি বিচিত্র এই জীবন। কাছে থাকলে কেউ মূল্য দেয় না, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে। বাস্তবতা বুঝেছি, হাহাকার দেখেছি, বেদনা বুঝেছি, গল্প দুনিয়ার সত্য মিথ্যা দেখেছি, ক্ষতবিক্ষত দেখেছি। 2 যুগ ধরে আমি আমার অস্তিত্ব বুঝেও অস্তিত্বের মূল্য দিতে পারিনি। আর দেরি নয়, এবার পারতেই হবে। বাস্তবতা হলো যাদের পছন্দ অনুযায়ী আমরা নিজেদের পছন্দগুলো সাজিয়ে তুলি তাদের পছন্দের তালিকায় আমরা সারা জীবন থাকি না। বুকে কোথাও একটা কথা লুকিয়ে আছে যেটা হাজারো চেষ্টা করেও খুঁজে পেলাম না। তোমার এই জন্যে অপেক্ষায় থাকলাম, খুঁজে পেলে আমায় বলো। যার সম্পর্কে কিছু জানো না তাকে দূর থেকে দোষারোপ করো না। যে নারী আজ বেশ্যা পেটের জ্বালায়, শুনে দেখো তার গল্প, কিভাবে সে সংসার চালায়। সংসারে আছে যার যত বেশি অবদান, সইতে হবে তার তত বেশি অপমান। হাতছানি দিয়ে ডাকে অতীত, সুযোগ সন্ধানী বর্তমান ঘাপটি মেরে থাকে। ভবিষ্যতের বুক চিরে দীর্ঘশ্বাস নামে, দিন শেষে মৃত্যুই কেবল অপেক্ষায় থাকে। শব্দের বেড়াজাল ভাঙছি রোজ, শুনেছি হাজারো অভিশাপ। অতীতের সাথে যুদ্ধে নেমেছি, ভবিষ্যৎকে করেছি ধূলিসাৎ। তোমার হাত ধরবার আগেই আমাকে ভবিষ্যতের কথা বললে, কোনো সুযোগ না দিয়ে নিজের পথে চললে। সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলো স্বার্থপর বেঈমান। সুসময়ে বন্ধু সেজে দুঃসময়ে করে সে প্রস্থান। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে। অধিকাংশ মেয়ে বিশ্বস্ত
এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পায় না সে। ব্যথাগুলো একান্তই আর ব্যক্তিগতই হয়। যদি তা প্রকাশ করো অন্যদের কাছে, এটা গল্প ছাড়া আর কিছু নয়। দেখো, যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সে মানুষটা আমার না হোক। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। কাউকে যতই কাছ থেকে চিনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। জীবনে 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। কিছু রাগ, কিছু অভিমান ছাড়া কোনো সম্পর্কই মিষ্টি হয় না। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত। জীবনে 3 জনকে কখনোই ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে বিশ্বাসের অমর্যাদা করে। নাম্বার 2, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 3, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই বড় কথা। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। সুন্দর চেহারা নয়, সুন্দর মানসিকতার ভিত্তিতে একজন মানুষ পারফেক্ট হয়ে ওঠে। সারা জীবনে এই পারফেক্ট মানুষ আসে না, কারণ আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেঁসে যাই এবং সঠিক মানুষ চিনতে বারবারই ভুল করি। সাধারণ হতে পারি, তবে সস্তা নয়। কারো চয়েস হতে পারি, কিন্তু অপশন নয়। অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে ধরে রাখতে হয়। মাঝপথে ছেড়ে দেওয়া হাত কখনো দাবি করতে পারে না তুমি আমার। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যদের জন্য নিজের ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তবু নাকি আমি অযোগ্য। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসেই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝাই আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ইতিহাস পড়তে হয় না, কারণ তাদের জীবনটাই একটা ইতিহাস। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। পৃথিবীতে সবথেকে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। জীবনে ঠকা ভালো, ঠকলে অনেক কিছু শিখতে পারা যায়।
সবচেয়ে আপন হলো চোখের জল, অতি সুখেও পাশে থাকে, অতি কষ্টেও সাথে থাকে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরে থাকতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি মানুষকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই, তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে। পুরুষের চোখে মেঘ জমে, তবু বৃষ্টি আসে না। হাজার মানুষের ভিড়েও আমি রোজ তোমাকে খুঁজি। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হয়ে উঠত না। ভালোবেসে যার কাছে নিজস্বতা করবে বিলীন, সেই একদিন আখ্যা দেবে তোমায় চরিত্রহীন। পুরুষ যদি একবার জেদে চলে আসে, তাহলে ভালোবাসা কেন, রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমেষেই। তোমার সাথে কে আছে, কে ছিল, কে থাকবে, এই সমীকরণে আটকে থেকো না। মানুষ বদলায়, সাথে মানুষের চাওয়া পাওয়াও বদলায়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।